বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক দিন লাইভে আসা হয় না, অনেক দিন ভিডিও দেওয়া হয় না। এগুলো করি না, কারণ এগুলো আমার পেশা না। আমি একজন সাধারণ এদেশের সাধারণ নাগরিক। আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নিজেরা সাধারণ জনগণ বেরিয়ে এর বিরোধিতা করেছিলাম, সংগ্রাম করেছিলাম। তারপর একজন বিশিষ্ট দায়িত্ববান, দায়িত্বশীল এবং সমস্ত পৃথিবীব্যাপী যার খ্যাতনামা এমন একজন ব্যক্তিত্বকে আমরা মসনদে বসিয়েছি। তিনি আমাদের এই দেশকে একটা সুন্দর একটা পথ দেখিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এখনও দেখতেছি যে যারা ফ্যাসিবাদ তারা মাথাচাড়া দিয়ে ওঠে, এবং ফ্যাসিবাদের কাজ হচ্ছে, নাস্তিকদের কাজ হচ্ছে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করা। আর এই অরাজকতা আমাদের এই দেশের মানুষ আর খাবে না। আমরা এগুলো পছন্দ করি না, খাই না। বিএনপি একটা অত্যন্ত সম্মানী এবং সকলের প্রিয় একটা রাজনৈতিক দল। বেশিরভাগ মানুষ বিএনপিকে পছন্দ করে, কিন্তু বিএনপির কিছু কিছু নেতা আছে যারা ফ্যাসিবাদের মতো আচরণ করে, যারা নাস্তিকের মতো আচরণ করে। আমি বলবো ওই ধরনের নাস্তিকদের মতো আচরণ করে নিজেরা নিজেদের যেই দাম্ভিকতা দেখাচ্ছেন, এটা এই দেশের মানুষ খাবে না। আপনাদের কারণে বিএনপি ধ্বংস হবে, এটা হইতে দেওয়া যাবে না। বিএনপি অত্যন্ত জনপ্রিয় একটা দল। আপনি নাস্তিক, সেজন্য আপনাকে হয়তো বিএনপির থেকে বয়কট করতে পারে, কিন্তু আমরা সাধারণ জনগণ, আমরা কোনো রাজনীতিতে নাই। তারপরেও রাজনীতিবিদ থাকতে হবে, রাজনৈতিক দল থাকতে হবে। দেশ পরিচালনার জন্য রাজনৈতিক দলের দরকার আছে, কিন্তু দলকে কলুষিত করে এই ধরনের কুলাঙ্গার আমরা দেখতে চাই না কোনো দলের মধ্যে। সেটা যে কোনো দলই হোক না কেন, সেই দলের মধ্যে কোনো কুলাঙ্গার থাকবে, এটা আমরা চাই না। ফজলুর রহমান সাহেব, ওনাকে ঠিক এরকম নাস্তিক টাইপের একজন মানুষ মনে হয়। ওনার যে কথাবার্তা, সেটা আমার দৃষ্টিকোণ থেকে ভালো লাগলো না। রাষ্ট্রের মধ্যে অরাজকতা সৃষ্টি করা, আবার সেই জুলাইয়ের মতো আন্দোলন হবে, আবার কিছু মানুষ মারা যাবে, সাধারণ জনগণ এমনিতে জীবন দিবে, এটা হইতে পারে না। ওয়াকারুজ্জামান সাহেব, ওনাকে খুব বিচক্ষণ মনে করতাম, কিন্তু ওনার যেই অ্যাট দ্য 11th আওয়ারে আইসা উনি যে এরকম একটা স্টেপ নেবেন, কার প্ররোচনায় পড়ে উনি এরকম একটা স্টেপ নিতে যাচ্ছিলেন আমার জানা নাই। উনি যদি ভেবে থাকেন যে শুধুমাত্র উনি ওনার যে সৈনিক দল, ওনার যে আর্মি বাহিনী, এদেরকে নিয়ে উনি দেশ শোষণ করবেন, এটা ভুল ধারণা। এদেশের মধ্যে মানুষ আছে, এদেশে আমরা আছি তো। এদেশের সাধারণ জনগণকে নিয়ে যিনি রাজনীতি করবেন, তিনি সাধারণ জনগণকে নিয়ে, সাধারণ জনগণের মতামত নিয়ে রাজনীতি করতে হবে। নির্বাচন যখন হওয়ার তখন হবে, তার আগে আমাদের সহযোদ্ধা যারা দুনিয়ার থেকে শহীদ হয়েছেন, তাদের বিচারটা আগে দরকার। তাদের বিচার হওয়ার পরে নির্বাচন হবে। এর আগে কিছুতেই আমরা নির্বাচন মেনে নেব না। প্রয়োজনে জীবন দিতে রাজি আছি। আমাদের সহযোদ্ধারা জীবন দিয়েছে, আর আমরাও প্রস্তুত আছি জীবন দিতে।
এদেশের মধ্যে ইসলামের কথা বলতে পারতো না, এদেশের মধ্যে দাড়ি টুপি রাখা যেত না, ইসলামের কথা বললেই তাকে জঙ্গি বলে আখ্যা দিয়ে তাকে জেল হাজতে পাঠানো হইতো। মানুষ 17টি বৎসর অত্যন্ত কষ্টে ছিল। ডক্টর ইউনূস সাহেবের মতো লোক এদেশের মধ্যে আইসা হাল ধরবেন, এটা কল্পনার বাহিরে। ওনাকে সুন্দরভাবে ওনার কাজগুলো করার জন্য দেন, উনি যখন সময় হবে তখন ডাকবেন নির্বাচনের জন্য। আগে কোথায় ছিলেন? বিএনপির নেত্রীকে যখন ওরা বন্দি করে রেখেছিল তখন আপনারা কোথায় ছিলেন? আপনাদের এক নেতা বলছেন আমরা ছাত্রদের সাথে নাই, তখন যখন আমরা আন্দোলন করি। আমি বলছি আমরা আন্দোলন করেছি, প্রয়োজনে আরও করব, কিন্তু এই দেশের মধ্যে কোনো অরাজকতা আমরা মেনে নেব না। কোনো সামরিক বাহিনী এই দেশ শোষণ করবে এটা আমরা হইতে দেব না। ব্যাস, আমার এক কথা। আমার এই কথাতে সাধারণ জনগণ, এটা আমার মুখের কথা না, এটা সাধারণ জনগণের মুখের কথা। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। এদেশের মানুষ শান্তি চায়, শান্তিতে বসবাস করতে দিন। আর কোনো অরাজকতার সৃষ্টি করার জন্য, কোনো নাটক সাজানোর জন্য চেষ্টা করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।